যে রাধে রাধে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 30 এপ্রিল থেকে আগামী 5ই মে সময়কালের মধ্যে আপনার জীবনে 11টি বড় পরিবর্তন হবে। তো সিংহ রাশির জন্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, পড়াশোনা, সাথে সাথে আপনার যে টাকা পয়সার সমস্যা চলছে কিংবা রিলেশনের জায়গায় যে সমস্যা, সম্পর্কগুলোতে যে ঝামেলা, সেই ক্ষেত্রগুলিতে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। চন্দ্র যে ট্রানজিট ঘটছে বা ঘটেছে অলরেডি, এটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাব দেবে। আর আপনার রাশি থেকে ঠিক দ্বিতীয় ঘরে চন্দ্রের এই ট্রানজিট, যা আপনার আর্থিক ক্ষেত্র, আপনার রিলেশনের জায়গা, আপনার কথাবার্তা, আপনার আত্মীয় স্বজনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় থাকতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে চন্দ্র ট্রানজিট করবে, তারপরে দ্বিতীয় ঘরে এবং চতুর্থ ঘরে ট্রানজিট করবে। তো এই যে ট্রানজিটটা হবে, অন্যদিকে সূর্যের প্রভাবটা রয়েছে, শুক্রেরও গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, আর কেতু তো আপনার রাশিতেই উপস্থিত রয়েছে দীর্ঘ কয়েক মাস ধরে এবং থাকবেও। তো সেইখানে আপনারা কি ফল পাবেন বা আপনাদের কি পরিবর্তন করতে চলেছে, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস এক এক করে আলোচনা করব। তাই আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকারা হয়েছেন, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তন হতে চলেছে। সবার প্রথমত, যেটা কি আপনারা যারা মানসিক চঞ্চলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের কোনোভাবে যেন কোনো মনকে স্থির করতে পারছেন না, নানান রকমের দুশ্চিন্তা আপনাকে ঘিরে বসছে। আপনার পরিবার নিয়ে কখন চিন্তা, কখন কাজকর্ম নিয়ে চিন্তা, কখন ব্যবসাপাতি নিয়ে চিন্তা, বা আপনি ভবিষ্যতে কি করবেন, কেমন চলবে সেটা নিয়ে অত্যাধিক চিন্তা করে ডিপ্রেশনে যাচ্ছেন, এটাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে একটাই কথা বলবো, আপনারা আপনার চন্দ্রের বিশেষ উপাচার ফলো করার চেষ্টা করুন। চন্দ্রের যে প্লেসমেন্ট বর্তমানে, সেটা কিন্তু খুব একটা যে ভালো এমনটা কিন্তু নয়, বা কেতু আপনার রাশিতে থাকার কারণেই সমস্যাটা হচ্ছে। তাই চন্দ্রকেতুর এই কানেকশান ছিল, যেটা কিন্তু আপনাকে অনেক বেশি মানসিক স্ট্রেস বা ডিপ্রেশনের জায়গাটা কিন্তু দিয়েছে। এরপরে চন্দ্রের যে পরপর ট্রানজিট রয়েছে, যেটা কিন্তু অনেকটা ভালো ফল দেবে। তবে বর্তমানে দ্বিতীয় ঘরে যে চন্দ্রের উপস্থিতি, সেখানে কিন্তু শনি, মঙ্গল এবং বুধের মতো গ্রহের দৃষ্টিও রয়েছে। তাই এই জায়গাটাও যে খুব পজিটিভ এমনটা কিন্তু না। একটা জায়গায় 4টি গ্রহের প্রভাব রয়েছে। তো আর্থিক বিষয়ে আপনি কিন্তু কোনো বড় ডিসিশন এই সময়কালে নেবেন না, বা নিতে গেলেই আপনি খুব সমস্যা লক্ষ্য করবেন। তাই ওভারঅল সব থেকে ভালো হয় আপনি এই সময়কালে অর্থ সঞ্চয়ের মতো কোনো প্ল্যানিং আপনি অন্তত করবেন না। আপনার টাকা অন্য কাউকে দিয়ে রাখুন, অন্য কেউ যদি গুছিয়ে রাখতে পারে তাহলে সেটা বেটার হবে। সেটা আপনার পরিবারে কেউ হতে পারে বা অন্যান্য কেউ হতে পারে। তো আপনি চেষ্টা করুন আপনার অর্থকে আপনার কাছে না রাখতে, এতে কিন্তু আপনার অর্থ বেশি সেফ থাকবে। আপনি নিজের ভাষা সংযত রাখবেন, কার সাথে কখন কীরকম কথা বলা জরুরি এবং কখন কী কথা বলছেন, অবশ্যই আপনাকে সেটা সংযত থাকার প্রয়োজন রয়েছে। মানে নিজেকে ধীর স্থির করার চেষ্টা করবেন, কোনোভাবেই হঠকারি করা যাবে না। আপনার রাশি অবশ্যই ফায়ার প্ল্যানেট, সব কিছু একটু চটজলদি করার একটা প্রবণতা আপনার মধ্যে কাজ করে, বা আপনি চেষ্টা করেন সব কিছু একটু উদ্যমের সাথে ভালোভাবে করতে। তবে সে জায়গায় বেশ কিছু সমস্যা এই মুহূর্তে রয়েছে, তাই আপনারা একটুখানি ধৈর্য ধরবেন। মা বাবার সাথে আপনার সম্পর্ক ভালো রাখুন, বিশেষ করে মায়ের দিকটা খেয়াল রাখুন, মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখুন। মায়ের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকলে এটা আপনার জন্য সবথেকে সেরা সময় হতে পারে, তাই অবশ্যই সেদিকে মনোনিবেশ করবেন। আপনারা দীর্ঘদিন ধরে বেশ কিছু কাজে নানান দিক দিয়ে কিন্তু একটা বাধাপ্রাপ্ত হচ্ছেন, কারণ হচ্ছে শনি মঙ্গল অষ্টমে রয়েছে, যার কারণে কিন্তু এই সমস্যাটা রয়েছে। কেউ কেউ হয়তো ইতিমধ্যে শারীরিক কিছু সমস্যা উপলব্ধিও করছেন, তো সেই জায়গাটাও আপনাকে বলবো ধ্যান রাখতে। শারীরিক কিছু সমস্যা আসতেও পারে, সেটা জয়েন্ট পেন, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, ব্লাড প্রেশার নিয়ে ইস্যু, এরকম নানান দিয়ে সমস্যা আপনাকে ঘিরে থাকতে পারে। তাই অবশ্যই বলবো একটু ধ্যান রাখুন, সতর্কতার সাথে মেনে চলার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যে কাজগুলো আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন, সেই কাজে কিছু ভুল ত্রুটি নতুন করে এই মুহূর্তে বেরাতে পারে, তাই চেষ্টা করুন আপনার কাজে আবারও নজরদারি রাখতে। এই সময়কালে সমস্যা থাকতেও পারে, এটা কিন্তু একটা সতর্কতা। আগামী 4-5টা দিন আপনাকে এটা কিন্তু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। এবারে আসছে আপনাদের কর্মক্ষেত্র ঠিক কেমন যেতে চলেছে।
কাজকর্ম নিয়ে চিন্তার কিছু নেই, কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে বলা যেতেই পারে এক কথায়। মন মতো কাজের সুযোগ বা আপনার কাজের জায়গায় প্রমোশনাল বৃদ্ধি এরকম কোনো সুখবর আপনি কিন্তু ইতিমধ্যে পেয়ে যেতে পারেন বা পাবেন, সেই সম্ভাবনা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গায় আপনারা অবশ্যই আপনার চেষ্টা সম্পূর্ণ রাখুন, আপনার কাজকর্মে উন্নতি আসবে। আর একাদশ ঘরে বৃহস্পতির মতো গ্রহের প্রভাব রয়েছে, তাই উপস্থিতি রয়েছে, তাই বেশি চিন্তার কোনো কারণ নেই। বড় সাফল্য, বড় লাভ, উন্নতি আপনার জীবনে আসবেই। আপনি শুধু, আপনাকে একটাই কথা বলবো, আপনি শুধু নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করুন, নিজের কাজকর্মের দিকে বেশি করে গুরুত্ব রাখুন, তাহলেই দেখবেন সেখানে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আসবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টরগুলোতে যদি আপনি অর্থ বিনিয়োগ করবেন ভাবছেন, তাহলে বলবো সময়কাল আপনাদের জন্য খুব একটা ভালো আমি কিন্তু লক্ষ্য করছি না। তাই বলবো অবশ্যই ধ্যান রাখুন। যদি আপনার খুব ইচ্ছে থাকে, ইনভেস্টমেন্ট করার প্ল্যান থাকে, তাহলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে ইনভেস্টমেন্ট করুন, তাহলেই কিন্তু আপনার জন্য বেটার হতে পারে। সন্তানের দিক দিয়ে সময়কাল মোটামুটি ভালো। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সামান্য জটিলতা তৈরি হতে পারে আগামী কয়েকদিন, তাই খেয়াল রাখুন নিজেদের মধ্যে সম্পর্কে মিষ্টত্ব ভাব বজায় রাখুন, মানে কথাবার্তাতে সংযম থাকুন। বেশি তর্ক, ঝগড়া, ঝামেলা এরকম পরিস্থিতিগুলো এড়িয়ে চলুন, যেগুলো আপনারা অলরেডি জানেন। তো ওভারঅল এই সমস্যা একটা লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখুন। আর ব্যবসা বাতের ক্ষেত্রে কিছু শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আপনি কিন্তু ব্যবসায় ক্ষতি করছেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন এই ব্যাপারটা এড়িয়ে চলতে। শর্টকাট কোনো পদ্ধতি আপনি এই সময়কালে অবলম্বন করবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়বে বই কি কমবে না। নানা দিকভাবে আপনার বাধাপ্রাপ্তি কিন্তু হচ্ছে, কারণ অষ্টমে গ্রহের প্রভাবটা খুব যে ভালো এমনটা কিন্তু নয়, তাই এটা মাথায় রেখে চলুন, দেখবেন অনেকটা বেটার রেজাল্ট আপনি কিন্তু লক্ষ্য করবেন। আর আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। নিজের মন ঠিক রাখুন, নিজের মনকে শান্ত রাখুন। কোনো ডিসিশনে এলে সেটাকে স্থির থাকার চেষ্টা করবেন, সংযত থাকবেন। আর ধীরে সুস্থে কথা বলুন, বুঝে কথা বলবেন, কম কথা বলুন, বেটার হবে। এতে কিন্তু দেখবেন আপনার অর্ধেক সমস্যা কিন্তু এমনিই কমে যাবে, তাই এটা একটু মাথায় রাখুন। ইন জেনারেল আপনি কিছু উপাচার করা প্রয়োজন আপনাদের, যেটা হচ্ছে আপনার জন্মছকে কেমন সেটা জানা নেই, তো ওভারঅলভাবে আপনি শনিদেবের বীজমন্ত্র পাঠ করতে পারেন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলেই দেখবেন অনেকটা বেটার ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব। ওভারঅল বলা যায় সিংহ রাশির জন্য আগামী সময়কাল অনেকটাই গ্রহদের সাপোর্টিভ থাকছে, শুধু কয়েকটাই চন্দ্র প্লেসমেন্ট ঠিকঠাক না থাকা, শনি মঙ্গলের পরিস্থিতি ঠিক না থাকা, এগুলো সামান্য আপনাকে প্রেশার রেট করছে। আর বেশি কোনো চিন্তার কারণ নেই, এটা তখনই তাদের জন্য বেশি নেগেটিভ প্রভাব যদি জন্মছকেও এটাও খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি প্রেশারে পড়বেন। আদারওয়াইজ তেমন কিছু চিন্তার করার কিছু নেই। ভালো থাকবেন।